কসম করে বলছি আল্লাহর নামে, গৌসুল আজম আল্লাহর নাম নয়। গৌসুল আজম এটা আল্লাহর নাম নয়। কোন মায়ের সন্তান যদি দেখাইতে পারে কোরআন হাদিস গবেষণা করে, কোরআন এবং হাদিসের কোন জায়গায় যদি আল্লাহর নাম গৌসুল আজম দেখাইতে পারে, আমি তার গোলামি করব। গৌসুল আজম আল্লাহর নাম। আল্লাহর 99 নামের ভিতরে গৌসুল আজম আসেনি। আপনাদের কাছে আল্লাহ 99 নামের সাট নাই? ওখানে পাইছেন গৌসুল আজম? হ্যাঁ, 99 নাম তো আমরা পড়ি, কই কোন জায়গায় গৌসুল আজম আল্লাহর 99 নামের ভিতরে? তাহলে যারা বলে গৌসুল আজম আল্লাহর নাম, এটা আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। গৌসুল আজম হচ্ছে বেলায়েতের সর্বোচ্চ মকামের নাম। আরো জোরে বলেন, কার নাম? বেলায়েতের সর্বোচ্চ মকামের নাম গৌসুল আজম। আরো কি বলে? প্রথমে বলে গৌসুল আজম আল্লাহর নাম, এটা একটা বাটফারি। দ্বিতীয় কি বলে? কয় কাউকে গৌসুল আজম বললে শিরিক হবে, আবার বাটফারি। গৌসুল আজম বলা যদি শিরিক হয়তো, তাহলে গৌসে পাকের পরে আজ পর্যন্ত লক্ষ লক্ষ মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, তরিকতের মাশায়েখে আযম, সুবহানাল্লাহ বলেন, সবচেয়ে বড় তরিকা, সবচেয়ে মশহুর তরিকা 4টা: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কাদেরিয়া তরিকার যত সালেক আছে, যত পীর মাশায়েখ আছে, সবাই বলেছে গৌসুল আজম। চিশতিয়া তরিকার ইমাম খাজা গরিবে নওয়াজ, উনি বলেন গৌসুল আজম। বাহাউদ্দিন নকশবন্দিয়া তরিকার ইমাম, উনি বলেন গৌসুল আজম। মুজাদ্দিদিয়া তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি, শেখ আহমদ ফারুকি, ইমামে রাব্বানি, উনি বলেন গৌসুল আজম। তরিকতের সমস্ত মাশায়েখে আযম গৌসুল আজম বলেছেন। শিরিক করেছেন? হ্যাঁ, তোমার মতো দুটিকা মৌলবী ওনাদের চেয়ে বেশি বুঝেছো? হাজার হাজার লাখ লাখ পীর ওলি বুজুর্গ দরবেশ সবাই বলেছেন গৌসুল আজম। আমার গৌসে পাককে কি বলেছেন? পৃথিবীর প্রথম গৌসুল আজম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম গৌসুল আজম কে? ইমাম হাসান, আমার রসুলের নাতি। হাসান হোসাইন আছে না? এই ইমাম হাসান হচ্ছে পৃথিবীর প্রথম গৌসুল আজম। পৃথিবীর শেষ গৌসুল আজম ইমাম মাহদী আলাইহিস সালাম। আর পৃথিবীর এই মাঝখানে আরেকজন গৌসুল আজম, তিনি হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর আপনি এটা কোথা থেকে বললেন? হ্যাঁ, আমি নিজের থেকে বলে কোনো লাভ নাই, আমার কথার কোনো দাম নাই। এটা বলেছেন কে জানেন? যার বাড়ি হচ্ছে মক্কা শরীফ, যিনি যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, এবং হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে হযরত ইমাম আহমদ রাজা হার রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত পৃথিবীতে 14 জন মুজাদ্দিদের আগমন হয়েছে কমপক্ষে। কয়জন? 14 জন। এই 14 জন মুজাদ্দিদের ভিতরে একজন মুজাদ্দিদ, যিনি যুগের সেরা মুহাদ্দিস ছিলেন, যুগের সেরা ফকি ছিলেন, যিনি মক্কার মানুষ ছিলেন, যিনি মেশকাত শরীফের সারা মিরকাত লিখেছেন, এবং যাকে আমরা সবাই এক নামে চিনি, হযরতে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, সেই কিতাবের নাম হচ্ছে নুজহাতুল খাতিরিল ফাতির ফি তারজিমাতি সাইয়্যিদি শরীফ আব্দুল কাদির। সুবহানাল্লাহ। কিতাবের নাম হচ্ছে নুজহাতুল খাতিরিল ফাতির ফি তারজিমাতি সাইয়্যিদি শরীফ আব্দুল কাদির। তার মানে গৌসে পাকের একটা জীবনী গ্রন্থ লিখেছেন হযরত মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি। তিনি সেখানে বলেছেন পৃথিবীর 3 জন গৌসুল আজম, একজন হচ্ছেন ইমাম হাসান, আরেকজন হুজুর গৌসে পাক, আরেকজন গৌসুল আজম আসবেন, এখনো আসেন নাই, তিনি হলেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হ্যাঁ, তবে উনি ছাড়া আরো বেশ কিছু আইম্মা ইকরাম এই 3 জনের বাহিরে আরো কিছু গৌসুল আজমের সন্ধান দিয়েছেন। তবে এই 3 জন সারা পৃথিবীতে সবার কাছে মকবুল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই 3 জনের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই।